টকটকে এই কচুর পাতার রেসিপি। অনেকে তো পেটি বানিয়ে খান, কিন্তু পেটি বানাতে তো ঝামেলা হয়। তার জন্য আজকে আমরা নতুন পদ্ধতিতে এই পেটিটা বানিয়ে আপনাদের দেখাবো। আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে থেকে। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে কচু গাছটা দেখছেন, এই কচু গাছটা কিন্তু ওই বছর আমরা লাগিয়েছিলাম। আর এই বছর দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেক পাতাও হয়েছিল। যেহেতু জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে আমরা খাই না কচু ওল, তো এই যে ভাদ্র মাস পড়েছে আর কচু পাতাগুলো কিন্তু খেয়ে মানে গাছটা হয়ে গেছে, মানে পাতাই আর নাই। আর পাতাগুলো কত সুন্দর একদম বের হয়েছে, কচি কচি একদম লম্বা হয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই যে কেটে নিলাম কত কচি পাতাগুলো, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো পাতাগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। এই যে আমাদের ট্যাপে পাতাগুলো ধুয়ে নিচ্ছে, আর এটা আমাদের ট্যাপ, এখান থেকেই আমরা জল নিই। আর জানেন বন্ধুরা, 4 দিন থেকে জল দেয়নি, আর আজকে জল এসছে দেখে খুব মন খুশি হয়ে গেছে। আমাদের জলের এখানে খুবই অসুবিধা। তাই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি। এবার পাতাগুলো কিন্তু কেটে নেব। এই যে মোটা যেটা মানে শক্ত, ওটা একটু কেটে তারপরে বেশ পাতলা পাতলা করে কেটে নেব। এই যে খুব পাতলা করে কাটতে হবে। আর কেটে আমি রেখে দিচ্ছি। এখানে কিন্তু ডাল আগে থেকে আমি বেটে রেখেছিলাম। এখানে মটর ডাল আছে, তো মটর ডালের সাথে আমি বানাবো। তো বাটিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই আমি একটা থালার মধ্যে আবারও করে নিলাম, ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আর একটু সামান্য হলুদ। এবার ভালোভাবে মেখে নেব। মেখে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পাতাটা নরম হয়ে যায়। আর এদিকে কিন্তু শুকনো কলাইয়ে জিরে আর ধনে ভেজে নিলাম। এবার কড়াই সর্ষের তেল দিয়ে এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর এই যে আগের থেকে ডাল আর কচুর পাতাটা যে কেটে আর মেখে রেখেছিল সেটাই এখন ভেজে নিচ্ছে বড়ার আকারে। মানে পেটি না, আজকে বড়ার আকারে আপনাদের বানিয়ে দেখাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর লাগছে না? দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, আর এপিট ওপিট করে কিন্তু সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, আর খুব ভালোও লাগছে দেখতে। তো এই যে ভাজা হয়ে গেছে, একদম চপের মতো হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি। কত সম্পূর্ণটাই একবারে টাইম নিয়ে ভাজা গিয়েছে, তার জন্য দেখতেও সুন্দর হয়েছে। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিল 2টা শুকনো লঙ্কা, আর দিল কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ভেজে এবার বেটে রাখা যে মশলাটা আমি দিয়ে দেবো। এবার আর আপনারা তো জানেন বন্ধুরা যে আমরা বেটে রাখা মশলা মানে প্রতিদিন যে মশলা ব্যবহার করি সেই মশলাটাই আজকে দিলাম। তারপরে দিয়ে দিল এখন জল, পরিমাণ মতো অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। তারপরে দিয়ে দিল লবণ দিয়ে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিব, জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন কালারটা কিন্তু এখনই সুন্দর লাগছে দেখতে। তো ঝোল প্রায় আমার ফুটে উঠে গেছে। আর এখান থেকে কিন্তু আগে থেকেই ছোটো মাছগুলো, চুনো মাছগুলো কিন্তু আমার ভাজা ছিল, কিন্তু ভাজাটা আমি দেখাইনি। তো চুনো মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু বড়াগুলোও দিয়ে দেবো। একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু আস্তে আস্তে মানে নাড়তে হবে, যেহেতু বড়াগুলো ছুটে যাবে, তাই আস্তে আস্তে একটু নেড়ে দিলাম। এবার কিন্তু তরকারি দেখুন ভালোভাবে মানে হয়ে গেছে। এবার দিয়ে দেবো লেবুর রস। টক টক খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো লেবুর রস দিয়ে আর ওই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা। আর দিয়ে আস্তে আস্তে কিন্তু চেপে চেপে মশলাটাকে মিশিয়ে দিয়ে এবার নামিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে পেটিটা, দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর আপনারা কে কে এই কচুর পাতার রেসিপি খেয়েছেন মানে পেটি বানিয়ে, আমাদের কমেন্টে জানাবেন। দেখাবে অন্য ভিডিও।